বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জীবনে অনেক কিছু পরিবর্তন করতে চাই। ঘর পরিবর্তন করতে চাই, পোশাক পরিবর্তন করতে চাই, কাজ পরিবর্তন করতে চাই, এমনকি কখনো কখনো মানুষও পরিবর্তন করতে চাই। কিন্তু আমরা কি কখনো নিজের অন্তরটাকে পরিবর্তন করার কথা ভেবেছি? আমরা আয়নায় প্রতিদিন নিজের চেহারা দেখি, কিন্তু শেষ কবে নিজের হৃদয়ের দিকে তাকিয়েছি? আমার অন্তরে কি অহংকার আছে, হিংসা আছে, অন্যের প্রতি বিদ্বেষ আছে, লোক দেখানো আমল আছে, নাকি আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা আছে? এই নিজের ভেতরটাকে পরিশুদ্ধ করার নামই হল আত্মশুদ্ধি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সে সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। সূরা শামস ৯। ভাই ও বোনেরা, সাফল্য মানে শুধু অনেক টাকা থাকা নয়। সাফল্য মানে বড় বাড়ি, দামি গাড়ি বা মানুষের কাছে সম্মান পাওয়াও নয়। প্রকৃত সাফল্য হল আমার অন্তরটা আল্লাহর কাছে কতটা পরিষ্কার। কারণ মানুষ আপনার বাহ্যিক রূপ দেখতে পারে, কিন্তু আল্লাহ দেখেন আপনার অন্তর ও আমূল। আমরা অনেক সময় মানুষের সামনে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করি, কিন্তু মনে রাখতে হবে, মানুষকে কিছু সময়ের জন্য ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে কখনো ধোঁকা দেওয়া যায় না। তাই আত্মশুদ্ধির প্রথম ধাপ হল নিজেকে নিজের কাছে সত্যি করে তোলা, নিজের ভুল স্বীকার করা, নিজেকে বলা, হ্যাঁ, আমি ভুল করেছি। হ্যাঁ, আমার কিছু গুনাহ আছে। হ্যাঁ, আমার চরিত্রে কিছু দুর্বলতা আছে। কিন্তু আমি পরিবর্তন হতে চাই। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে, তার পরিবর্তনের দরজা তখনও খোলা থাকে। কখনো মনে করবেন না, আমি তো অনেক গুনাহ করেছি, আমার আর ক্ষমা নেই। না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনি যত দূরেই চলে যান, আল্লাহর দিকে ফিরে আসার পথ এখনও খোলা। আজ যদি আপনি একটি গুনাহ ছেড়ে দেন, আজ যদি একটি নামাজ ঠিক করেন, আজ যদি কারো প্রতি হিংসা বাদ দিয়ে তাকে ক্ষমা করেন, আজ যদি মিথ্যা বলা থেকে নিজেকে আটকান, তাহলে বুঝবেন আপনার আত্মশুদ্ধির যাত্রা শুরু হয়ে গেছে। ভাই ও বোনেরা, আত্মশুদ্ধি একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের সংগ্রাম। আজ আমি রাগ নিয়ন্ত্রণ করলাম, কাল আবার রাগ আসবে। আজ আমি গীবত থেকে বেঁচে গেলাম, কাল আবার কেউ গীবতের সুযোগ তৈরি করবে। আজ আমি অহংকার থেকে বাঁচলাম, কাল আবার প্রশংসা পেয়ে অহংকার আসতে পারে। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হবে, আজ আমি গতকালের চেয়ে একটু ভালো মানুষ হতে পেরেছি কি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আর যদি উত্তর হয় না, তাহলে হতাশ হবেন না, আবার চেষ্টা করুন। কারণ পতন মানেই শেষ নয়, পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোই আসল বিজয়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সবচেয়ে বড় যুদ্ধ অনেক সময় বাইরের মানুষের সঙ্গে নয়, আমাদের সবচেয়ে বড় যুদ্ধ হল নিজের নফসের সঙ্গে। নফস বলে আরাম করো, ঈমান বলে নামাজ পড়ো। নফস বলে প্রতিশোধ নাও, ঈমান বলে ক্ষমা করো। নফস বলে মানুষ কি বলবে, ঈমান বলে আল্লাহ কি পছন্দ করবেন। এই যুদ্ধ প্রতিদিন চলবে। আর যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে, সেই প্রকৃত অর্থে শক্তিশালী। তাই আজ থেকেই আমরা একটি ছোট সিদ্ধান্ত নিতে পারি। প্রতিদিন নিজের জন্য কিছু সময় রাখব। ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করব, আজ আমি কাকে কষ্ট দিয়েছি? আজ আমি কি ভুল করেছি? আজ আমার কোন গুনাহ হয়েছে? আজ আমি আল্লাহকে কতবার স্মরণ করেছি? আজ আমি কার উপকার করেছি? তারপর ভুলের জন্য তওবা করব। কারণ দিনের শেষে পৃথিবী আমাদের কাছে কিছু জিজ্ঞেস করবে না। একদিন আমাদের দাঁড়াতে হবে এমন একজনের সামনে, যিনি আমাদের অন্তরের সব কিছু জানেন। সেদিন বাহ্যিক সৌন্দর্য কাজে আসবে না, সম্পদের অহংকার কাজে আসবে না, মানুষের প্রশংসা কাজে আসবে না। কাজে আসবে পরিশুদ্ধ অন্তর ও নেক আমল।
তাই আসুন আজ থেকেই আমরা নিজেকে বদলানোর চেষ্টা করি, অন্যকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করি, অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ খুঁজি, অন্যকে বিচার করার আগে নিজের হিসাব নিই। হয়তো আমাদের জীবন বদলাতে খুব বেশি কিছু দরকার নেই, একটি আন্তরিক তওবা, একটি নিয়মিত নামাজ, একটি ক্ষমা, একটি গুনাহ থেকে ফিরে আসা, একটি ভালো কাজ। এগুলোই হতে পারে আমাদের নতুন জীবনের শুরু। মনে রাখবেন, সুন্দর চেহারা মানুষকে আকৃষ্ট করে, কিন্তু সুন্দর চরিত্র মানুষকে ভালোবাসতে শেখায়। সুন্দর পোশাক মানুষকে সম্মানিত করে না, সুন্দর অন্তর মানুষকে মর্যাদা দেয়। মানুষের চোখে ভালো হওয়া সাময়িক, কিন্তু আল্লাহর কাছে ভালো হওয়াই প্রকৃত সফলতা। তাই আজ নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন, আমি কি শুধু পৃথিবীর জন্য নিজেকে সাজাচ্ছি, নাকি সেই দিনের জন্যও নিজেকে প্রস্তুত করছি যেদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে? আসুন আমরা সবাই অন্তরকে পরিশুদ্ধ করি। হিংসার বদলে ভালোবাসা, অহংকারের বদলে বিনয়, রাগের বদলে ক্ষমা, গুনাহের বদলে তওবা, অবহেলার বদলে আল্লাহর স্মরণ। এই হোক আমাদের জীবনের পথ। আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার তাওফিক দিন, এবং এমন জীবন দান করুন যে জীবন নিয়ে আমরা সন্তুষ্ট চিত্তে তাঁর কাছে ফিরে যেতে পারি। আমিন।